কোথাও গেলে যাওয়ার সময় তো গুছিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আবার এসেও সব গোছগাছ করে রাখার ব্যাপার থাকে। তাছাড়াও বিয়েবাড়িতে গেছিলাম কালকে, অনেক জামা কাপড় হয়েছে, মিছরির অনেক জামা কাপড় নোংরা হয়েছে, সেগুলো কাচবো। তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই কাচাকাচির কাজটাই ভাবলাম করে নিই। তো মিছরির ভালো জামা কাপড় যেগুলো, সেগুলো আমি শ্যাম্পু দিয়েই কাচি, তাই ওগুলো আমি আলাদা করে আগে কেচে নিচ্ছি। কারণ ভালো জামা কাপড়গুলো না সার্ফ দিয়ে কাচলে না আমার মনে হয় রঙটা ভালো থাকে না, আর জামা কাপড়গুলো কেমন যেন হয়ে যায়, তুলে ওঠা। তাই আমি ভালো জামা কাপড় যেগুলো নোংরা না, মানে শুধু মানে একটুখানি হালকা নোংরা বা একটু না কাচলেই নয়, সেই জামা কাপড়গুলো আমি একটু শ্যাম্পু দিয়ে কেচে নিই। তো কেচে ছাদে আসলাম মেলতে, কারণ নিচেও অনেক জামা কাপড় কাচাকাচি হয়েছে, সেগুলো মেলা হয়েছে, সেই কারণে আজকে ছাদেই ভাবছি মেলে দিই। আর আমার কিছু নাইটিও আছে, সেগুলো একসাথে কেচে নিয়েছি। তো বিয়েবাড়ি থেকে কালকে এসেছি বিকেলবেলা, এসে ঘরটর কিছুই গোছানো হয়নি, ঘরগুলোও ভীষণ অগোছালো হয়ে আছে। তো আজকে এই কাজগুলো মোটামুটি সেরে নিয়ে রান্নাবান্না হয়ে যাবে, তারপরে ভাবছি ঘরটর গুছাবো। মিছরির সমস্ত জিনিসপত্র যেখানে যাই নিয়ে যেতে হয়, ওষুধপত্র বলো, তারপর ওর সমস্ত জিনিসপত্র যেগুলো ওর সবসময় প্রয়োজন পড়ে, সেইগুলো নিয়ে গিয়েছিলাম যেহেতু, তো ওগুলো বাড়িতে এসে এগুলো গোছগাছের ব্যাপার রয়েছে, সমস্ত কিছু ব্যাগ থেকে জাস্ট বের করে রেখেছি। এবার যেটা যেখানে থাকে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, সেগুলো করা হয়নি, তো আজকেই ওগুলো করব। আর সমস্ত কিছু ঘরটা অগোছালো হয়ে আছে জানো তো। আর আজকে খুব ভালো রোদও উঠেছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। আবার আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, এখন শীতের অনেক জামা কাপড় কাচতে হবে, শীত চলে গেলে কেচে কেচে সব তুলতে হবে। আর এবছর তো আরও বেশি মিছরির জামা কাপড় রয়েছে, তো এবছর কাচাকাচিটা বেশি। হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল বাজে 9টা। তো ঘুম থেকে উঠে আগে আমি জামা কাপড় কাচলাম কটা, কালকে বিয়েবাড়ি থেকে এসছি। তো মাম্মামের কিছু জামা কাপড় ছিল, মিছরির কিছু বিয়েবাড়িতে পড়েছে, তারপর এমনি কিছু জামা কাপড় ছিল, আর আমার কিছু নাইটি ছিল, সেগুলো এখন কেচে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো মিছরি এখনও ঘুম থেকে ওঠেনি। আর কালকে বিয়েবাড়ি থেকে এসে বিয়েবাড়ির যে ব্লগটা, সেটা আমার এডিটিং করা হয়েছিল না, আর কালকে সারাদিনে কোনো ব্লগ করা হয়নি, কালকে একটু রেস্টই নিয়েছি বলতে পারো। বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছে। আসলে বিয়েবাড়ি থেকে আবার ছোটো ননদের বাড়ি একটুখানি গেছিলাম শ্যামনগরে, তো ওখান থেকে দেখা করে তারপর আমরা বাড়ি এসেছি, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা এসে আর ভালো লাগছিল না, আর এডিটিং করেছি, অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য কালকে আর কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে তো বিয়েবাড়ির হচ্ছে রিসেপশন হওয়ার কথা, বৌভাত হওয়ার কথা, কিন্তু আজকে অনুষ্ঠান করবে না বৌভাতের, কারণ আজকে শনিবার। দেখো শনিবার তো অনেকে নিরামিষ খায়, সেই জন্য আজকে বাদ দিয়ে কালকে আর কি রিসেপশন। কালকে রবিবার, কালকে হবে রিসেপশন। আর আমাদের বাড়ির একদম কাছে হচ্ছে ছেলের বাড়ি, বিয়ে বাড়িটা আর কি, বৌভাতটা যেটা হবে সেটা একদম আমাদের বাড়ির কাছেই। মানে এখান থেকে এই গাছপালাগুলো না থাকলে এইখান থেকেই দেখা যেত ওদের বাড়িটা, প্যান্ডেল হয়েছে সব দেখা যেত এখান থেকেই। তো বাড়ির কাছেই বলে আমরা আর ওখান থেকে কন্যাযাত্রী মানে যাব না, মানে ওই জন্য চলে এসেছি বাড়িতে। এইখান থেকেই আমরা যাব, ওখান থেকেও আমাদের কন্যাযাত্রী নেমন্তন্ন, আবার এখান থেকেও আমাদের বৌভাতের নেমন্তন্ন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আবার রান্নাবান্না শুরু করতে হবে। মিষ্টি ঘুম থেকে উঠলো কিনা দেখি গা, পাপা আর তার মেয়ে ঘুমাচ্ছে। তো চলো আবার ছাদে আসলাম, স্নান করব। তো গরম জল করছে শ্বশুরমশাই, তো ছাদের উপরে পাতা দেখো কত পাতা জমেছে, তো উনুনে গরম জল করবে, তো এবারই পাতাগুলো জাল দিলে ভালো গরম জল হয়ে যাবে তাড়াতাড়ি। তো পাতাগুলো নিচে ফেলে দিই ছাদ থেকে, তো ঢাকা নিয়ে আসলে ভালো হতো। আজকে তাড়াতাড়ি সকাল সকাল করে স্নান করে নেব। জামা কাপড় কেচেছি, জামা কাপড় আমার জামাটাও ভিজে গেছে, সেই জন্য। এই দেখো কত পাতা জমেছে ছাদের উপরে, এই যে এই গাছগুলো থেকে সব পাতা জমে। আর ওই যে নাও ছড়িয়ে গেছে না, ওই তো পাতাই আছে, অনেক আছে পাতা, কত পাতা। তো আমি স্নান ধান কমপ্লিট করে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখি এই যে ইনি উঠে গেছেন। মামা, ঘরে ঢুকে দেখি চুপ করে শুয়ে আছে, আমি ভাবছি মনে হয় ঘুমাচ্ছে। স্নান করে বা ঘরে এসছি, কি রে এটা। তো এখন বিছানাটা তুলবো, আর এখন বাজে 10:15। ও আজকে সকাল করে উঠেছিল, কিন্তু তারপর আমি দুধ খাইয়ে শুয়ে দিয়েছি, তো তারপরে অনেকক্ষণ ঘুমালো। তো এই এখন ঘুম থেকে উঠলো মিছরি।
চুপ করে শুয়ে আছে। ঘুমটা ভালো হয়েছে, এখন মুডটা ভালো আছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। মশাইটা এরকম করলে খুব মজা পায়। ঘুমাচ্ছে মা, সোনা বাচ্চা, এটা সোনা বাচ্চা, এটা সোনা বাচ্চাটা, এটা সোনা বাচ্চাটা, এটা ফুতুন ফুতুন বাচ্চা, এটা ফুতুন ফুতুন বাচ্চা, এটা আমার ছোট্ট বাচ্চা পাখিটা, এই ছোট্ট বাচ্চা পাখি। উঠো উঠো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আর ঘুমাতে হবে না, আর শুয়ে থাকতে হবে না, ঘুমতে হয়ে গেছে, আর শুয়ে থাকতে হবে না, উঠে পড়ো। ফুতুন ফুতুন। ওরে বাবা, দেখো পাটা কোথায় তুলেছে। তো এই যে এখানে রান্না হচ্ছে শুক্তো, আর পনির রান্না হবে। পনির আর আলুটা ভাজা আছে, মশলাগুলো বাটা আছে। এটা হচ্ছে পোস্ত, আর এটা কি আদা জিরে বাটা। আজকে মাই রান্না করে নিয়েছে। আর এখন মিষ্টি খাবারটা তৈরি করছি। এখানে আপেল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এরকম। আর ওই যে মিছরি বসে আছে রোদ্দুরে বাবুর সাথে। সকালবেলা স্নান হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায়। আজকে সকাল সকাল স্নান করেছি, তো মনে হচ্ছে যেন মানে আমার বেশিরভাগ কাজটাই শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে কটা বাজে, 2টো বাজতে গেল। মিছরি খিচুড়ি বসিয়েছে, ওকে খিচুড়ি খাওয়াবো, গরম গরম খাওয়াবো, তাই দেরি করেই বসিয়েছি। আর এখন এই যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব, রেখে দেবো, ওটা কালকে কাচা হবে, কালকে কেচে দেবো। আর বিছানাটাও গুছাতে হবে, এলোমেলো হয়ে রয়েছে। মিছরি শুয়েছিল একটু আগে, দেখতেই পাচ্ছ ওর বালিশ আর কম্বল রয়েছে। স্নান টান করে ঘুম পেয়ে গেছিলো, ঘুমাচ্ছিল একটুখানি। আগে আমার ঘর সব সময় গোছানো থাকতো, আর এখন দেখো সব সময় অগোছালো থাকে। কিছু করার নেই, বাচ্চা হলে বোধহয় এরকমই হয়। আর এখন তো আমার খাটে তো ধুলো পড়ে যাচ্ছে। আগে আমার খাটে একটু ধুলো পড়তে দিতাম না, মানে খাটে যে ডিজাইনগুলো দেখছো না, ডিজাইনে খাঁজে খাঁজে না ধুলো পড়ে গেছে। অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, সময় হয়ে উঠছে না। আর আগে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে এগুলো পরিষ্কার করতাম, ঘরের যা আসবাবপত্র সমস্ত কিছু পরিষ্কার করতাম। এখন আর সেগুলো করা হচ্ছে না, আর সব আসবাবপত্রগুলো ধুলোয় ধুলোয় ভরে যাচ্ছে। আর আমাদের একটাই ঘর, তাই একটা ঘরে এত কিছু জিনিসপত্র গুছিয়ে রাখাও অনেক সময় মুশকিল হয়ে যায়। দিনকে দিন জিনিস বাড়তেই আছে, কারণ মিছরি হয়েছে। এখন তো যত দিন যাবে জিনিস বাড়বে। কবে যে উপরে ঘর করতে পারবো জানি না, কবে যে সেই স্বপ্নটা পূরণ হবে, উপরে একটা ঘর হবে, দেখা যাক। তাদের জামা কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে গেছে, সব জামা কাপড়গুলো একসাথে গুছাবো। ঘরে কিছু জামা কাপড় আছে, গুছানো হয়নি, তো দেখি শুকিয়েছে কিনা। হ্যাঁ শুকিয়ে গেছে, রোদের যা তাপ, শুকাবে না। ভালো, এখন থেকে জামা কাপড় নিয়ে আর চিন্তা নেই। রোদের তাপ বেড়ে গেছে, শীত চলে যাচ্ছে, এবার ফটাফট জামা কাপড় শুকিয়ে যাবে। এইদিকেও কিছু জামা কাপড় আছে। আর ছাদের পাতাগুলো ভাবছি কালকে দেখি ঝাড় দেবো দিয়ে। গরম জল করে, গরম জল করার সময় উনুনে জাল দিয়ে দিলেই বলো ভালো হবে, ছাদও পরিষ্কার হয়ে যাবে, আর গরম জলও হবে ভালো। আর আজকে ভাবছি কি মিছরিকে পরে খাবো, আগে আমরা খেয়ে নিই, তারপর খাবো। ওকে খাওয়াতে অনেক টাইম লাগে, ঠান্ডা লেগেছে বলে খেতেও চাইছে না, আর ঘন্টার পর ঘন্টা ওর খাবার নিয়ে বসে থাকতে হয়। তাই ভাবছি আগে আমরা খেয়ে নিই। মিছরি পাপাও বাড়িতে চলে এসেছে, তো আমরা খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো। এইগুলো, এই জামা কাপড়গুলো দেখি পরেই গুছাবো। মিছরির পাপা স্নান হয়ে গেছে, এখন খেতে দেবো, আমি খাবো। এটা শুকায়নি, যেগুলো বেশি মোটা সেগুলো শুকায় না, মিছরির সোয়েটারটা শুকায় না। আম্মা আসো, খেয়ে নেবে। ওরে বাবা, ওরে বাবা, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তা? দেখি 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 তো, দেখি তো কি হচ্ছে। মিছরি তো কি, আর একদিকে তাকাবে না, কারণ খাবার হাতে দেখে ফেলেছে। আর আমার দিকে ঘুরেও তাকাবে না, ও খাবার দেখলেই মুখটা ঘুরিয়ে নিচ্ছে। মামা, নাক তো পুরো বন্ধ। মামা টুকি, মামা টুকি, এই যে তোমার খাবার, এই যে এই যে খাবার। খেতে গেলেই যত রাগ আসছে। কই কাঠবিড়ালি কই?
কই কাঠবিড়ালি? কিছুতেই খাবে না। দেখো ভালো লাগে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো সেদিনকে দেখাচ্ছিলাম কত করি এসছে, আজকে দেখো অনেকগুলো ফুল ফুটেছে। দেখো এখানটায় অনেকগুলো ফুল ফুটেছে। কালকে তো বিয়ে বাড়ি আছে, ভাবছি কি এই ফুলগুলোই চুলে দিয়ে চলে যাব। কী করবো, মিছরি পাপা ফুল কিনে দেয় না আমাকে। মিছরি পাপা আমাকে মাথায় দেওয়ার জন্য ফুল কিনে দেয় না, তাই এই গাছের ফুলই ভাবছি কি চুলে দিয়ে বিয়ে বাড়ি যাবো। না এগুলো দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগছে বলো। চন্দ্রমল্লিকাই তো এগুলো মনে হয়। আর ওই যে মিছরি পাপা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মিছরিকে নিয়ে, আর আমি ওই যে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই খাচ্ছে না। খাবার দেখলেই কান্না করছে সব। আসো, মিছরি আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শিখছে। একটু আধটু হয় এরকম না মা? আসো আসো, চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার। আসো এদিকে এসো মা, চলে এসো আমার কাছে, চলে এসো, এসো চলে এসো, চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, চেষ্টা করো চেষ্টা করো, চলে এসো। এই যা হচ্ছে না, এই তো এই তো, হবে হবে হবে, চেষ্টা করো চেষ্টা করো, হবে। আয় 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 মামা আয়। ওই দেখো চেষ্টা করছে কিন্তু পড়ে যাচ্ছে। মামা এই যে খিচুড়ি খেলো না, এখন দুধ গুললাম, দুধই খাওয়াই, কি করব। সলিড খাবার একদম খাচ্ছে না, ঠান্ডা লেগে কাশি হচ্ছে। না এই যে তোমার দোদো, এই যে দোদো, চলে এসো, দোদোটা নাও, দোদোটা নাও। হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো, এই তো হচ্ছে হচ্ছে, এসো 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 এসো, চলে এসো। এটা ওর কি ব্যাঙের মতো লাফাচ্ছে। ওইভাবে আসলে হবে না, হামাগুড়ি দিয়ে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, হামাগুড়ি দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো, ওই যে শুয়ে পড়লে হবে, খালি শুয়ে পড়বে ধুপ ধুপ করে। আর ওর পাপা বলে কুড়ে, ফাঁকিবাজ, ফাঁকিবাজ। খেয়ে নে, যতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যা, মাথায় লাগবে। গেছে পাপার চশমা ভেঙে, পাপার চশমা ভেঙে গেছে। যাক, মেয়ে তো ভাঙেনি, তোমার কাছেই ভাঙলো, গেছে চশমা ভেঙে। পাপার পয়সা করি নেই। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, দই খাও তুমি। আবার ছোটবেলাকার মতন তোমার সলিড খাবার খেতে হবে না। এখন যদি সলিড খাবার না খায় তাহলে কি ওজন বাড়বে? দিনকে দিন ওজন কমেই যাচ্ছে। তো পরশুদিন যার বিয়ে হলো, মানে বুলটি, ওর মামার বাড়িও তো এখানে আর শ্বশুর বাড়িও এখানে হলো। তো বুলটির দিদিমা আর আমার শাশুড়ি যাচ্ছে বুলটির সাথে দেখা করতে ওর শ্বশুর বাড়িতে। তো মিছরিকে বলছে নিয়ে যাবে, তাই মিছরিকে বিকেলবেলা একটু রেডি করে দিচ্ছে। এখন এই বিকেল 4টে মতো বাজে, আর ও দেখো যাবে বলে পাগল হয়ে যাচ্ছে। আমি চুলটাও আঁচড়াতে দিচ্ছে না। ঘুরতে যেতে পারলে যে ওর কী ভালো হয়। আর কদিন ধরে একদম ঠিকঠাক করে খাচ্ছে না, খালি খিটখিট খিটখিট করছে, মানে না খেয়ে খেয়ে না মেজাজও খিটখিটে হয়ে গেছে ওর। তো দেখি একটু ডক্টরের কাছে নিয়ে যাব ভাবছি। তো মিছরি যাওয়ার পরে আমি কিছুক্ষণ ভিডিও রেকর্ড করব বলে উপরে গেছিলাম, মানে ভয়েস রেকর্ড দেব বলে ছাদে গেছিলাম, কারণ ছাদে একটু নিরিবিলি থাকে, ওখানে গেলে ভালো হয়। আর এসে দেখলাম মিছরি বাড়িতে চলে এসেছে, আর মিছরি পাপা দুজনে মিলে যা ঘরের অবস্থা করেছে। তখন দেখলে না খাটটা কত সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, তো দেখো এখন আবার অগোছালো করে ফেলেছে। বাবা আর মেয়ে মিলে আমাকে যা হয়রানি করে কি বলবো তোমাদেরকে। আর তো এখন এসে দেখো এমনিতেই এক গাদা জামা কাপড়, তার উপর আবার খাটের অবস্থাও খারাপ, সব এখন গুছাতে হবে। তো বললাম না কত জামা কাপড় কেচেছি, তো ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তার উপর বিয়ে বাড়িরও কিছু জামা কাপড় ছিল, সব এক ঢাই হয়ে ঘরের মধ্যে রয়েছে, সেগুলো তো গোছাতে হবে। আর এদিকে খাটের অবস্থাটাও খারাপ করে দিয়েছে। আর এদিকে বাবা মেয়ের নাচ দেখো, গান চালিয়ে নাচছে। আমার যা রাগ ধরে যাচ্ছে না, কি বলবো। মানে
এসে যে একটুখানি রেস্ট নেব ভাবলাম যে যাই একটু রেস্ট নিই, এসে দেখি মিছরি চলেও এসেছে। তো কী করব এখন, এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে আবার মিছরিকে নিয়ে বসতে হবে, মিছরিকে খাওয়াবো, মিছরিকে জল খাওয়াবো। তো মিছরি মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে, বাবার কোলে নাচতে নাচতে ঘুমিয়েও পড়ছে। ওর বাবা একবার ঢং করছে আর আমার যা রাগ ধরে যাচ্ছে কি বলবো তোমাদেরকে আর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ।